এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় দ্রুত বাড়ছে সিলেটে নদ নদীর পানি, এতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাটেও পুনরায় বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে গোয়াইনঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। দেখা যাচ্ছে যে পুরো এলাকা জুড়ে পানি আর পানি, এবং আবহাওয়া অফিসও কি বলছে বন্যার শঙ্কা নিয়ে জানতে চাই। নাফি, সিলেটের দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পরপরই কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আবারও যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সিলেটে, এবং রোববার থেকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং উজানের পানির যে ঢল সেটা কিন্তু আবারও নামতে শুরু করেছে। আমি যদি আবহাওয়া অফিসের তথ্য মতে যেটি জানাই যে আসলে উজানের যে পানির ঢল সেটা কিন্তু গত 2 দিনে 191 মিলিমিটার 186 মিলিমিটার হয়েছে, এবং গতকাল 9টা থেকে 9টা পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে সেটা বেশ বড়সড় রেকর্ডই বলা চলে। প্রায় 391 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং যা অনেকটাই ভারী বলা চলে। এবং একই সাথে সাথে যদি বলি যে যেরকমটা আপনারা দেখেছিলেন যে গত কয়েকদিনে যেরকম পানি যেভাবে নামতে শুরু করেছিল উজান থেকে, ঠিক সেভাবেই কিন্তু আবারও একইভাবে কিন্তু উজানের পানি নামতে শুরু করে, এবং সুনামগঞ্জের অবস্থা কিন্তু অনেকটাই অবনতির দিকে, এবং সিলেটেও কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু অবনতির দিকে এগোচ্ছে। এবং একই সাথে সাথে আগামী 24 ঘন্টায় কিন্তু যে পরিস্থিতি দিয়েছে, বন্যা পরিস্থিতি যেটা রয়েছে, আসলে 24 ঘন্টার ভিতরে সিলেট, সুনামগঞ্জ সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো আবারও সেই প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে সুরমার গোয়াইনঘাটের সারিঘাট পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার, এবং কানাইঘাট পয়েন্টে 102 সেন্টিমিটার, এবং কুশিয়ারার অমলশীত পয়েন্টে 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সুরমার সিলেট পয়েন্টে 47 সেন্টিমিটার, এবং কুশিয়ারার শেওলা পয়েন্টে 34 সেন্টিমিটার, এবং শেরপুর পয়েন্টে 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সিলেট নগরীর কথা যদি বলি, আসলে এখনও ঠিক সেভাবে পানি ওঠেনি, তবে যেভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আসলে জলাবদ্ধতার একরকম একটি আভাস দেখা দিয়েছে। এবং সিলেটে যে বৃষ্টিপাতের পরিমাণ আবহাওয়া অফিসের তথ্য মতে আমরা যদি জানাই যে আজকে 6টা থেকে ঠিক 3টা পর্যন্ত 27.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং গতকালকেও প্রায় 65.6 মিলিমিটার বৃষ্টিপাতের মতো রেকর্ড করা হয়েছে। এবং এরকম যদি আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে বলা যায় যে একরকম এই যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আরও অবনতির দিকে এগোবে। এবং এই যে উজানের পানির ঢল সেটা কিন্তু আজকে রাতের ভিতরেই কিন্তু বলা যায়, যদি যে উজানের পানির ঢল যদি ধীরে ধীরে আরও বাড়তে থাকে এবং চেরাপুঞ্জি এবং মেঘালয়ের দিকে যদি বৃষ্টিপাত আরও বেশি হয় এবং সিলেটে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে বলা যায় যে তৃতীয় দফায় বন্যায় কিন্তু সিলেট আবারও পরিস্থিতি অবনতি হতে পারে। তো এই ছিল আমার কাছে সিলেটের গোয়াইনঘাটের চেঙ্গেরখাল থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতির খবরাখবর। নাফি। সিলেটের গোয়াইনঘাট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল রাফি। এদিকে